কেমন দাম মুমিন জাননি, রমজানুল মুবারকের কেমন দাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন। ও রোজাদারেরা, একটা রোজা রাখার পর যখন তোমরা ইফতার সামনে নিয়ে রবের দরবারে হাত উঠাইবা, যখন নাকি রবের সামনে কেঁদে কেঁদে বলবা, মালিক সারাদিন ইফতার সামনে নিয়ে হাত উঠাইলাম রে মালিক, আমাদের তামাম জিন্দগির গুনার বোঝাকে তুমি মাফ করে দাও। আল্লাহ এবার ফেরেশতারে ডাক দিয়া কয়, ও আমার ফেরেশতারা রে, বান্দাগুলো রোজা রাখিয়া আমি আল্লাহ তাআলার কাছে কি চাই? এবার ফেরেশতারা জানায় দে, আল্লাহ বান্দাগুলা যে রোজা রাখবে সেই রোজাটাকে কবুল করার জন্য তোমার দরবারে মিনতি চায়। এবার আমার আল্লাহ কয়, রোজাদার তুমি রাখলা রোজা আমি আল্লাহর জন্য, শুনিয়া নাও, আসসামুলি ওয়া আনা আজজি বি, সব কাজের প্রতিদান আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে দেই, কিন্তু রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ হাতে তোমাকে জান্নাতে ঢুকায়া দিব। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। नबी आবার কোন রোজাদার, একটা রোজার দাম কেমন জানেন? হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, প্রাণীদের মধ্যে সবচাইতে লম্বা কাকের হলো হায়াত। জন্মলগ্ন থেকে একটা কাক বিরামহীন উঠতেছে, উড়ে উড়ে যে জায়গার মধ্যে গিয়া পুরা হয়ে যায়। মুফাসসিরিনে কেরাম জানায়া দে, একটা রোজা রাখার কারণে বান্দা থেকে জাহান্নাম, একটা কাক যতটুকু উড়ার কারণে জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত দূরে চলিয়া যায়, একটা রোজা রাখার কারণে জাহান্নাম বান্দার চাইতে ততটুকু দূরে চলে যায়।